সকালের রুটিন ঠিক রেখে বাসি কাজ, কাচা ধোয়া, ঘরদোর গোছানো, সকালের জল খাবার, দুপুরের রান্না 12টার মধ্যে কমপ্লিট করলাম। হাউসওয়াইফ মর্নিং রুটিন। নমস্কার, শুভ সকাল সবাইকে, অনেক স্বাগত আমার পরিবারে। আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি প্রতিদিনের মতো, তাই আবারও চলে এলাম নতুন আরেকটি ব্লগের সাথে। এখন সকাল ওই 6:30 বাজে। তোমাদেরকে এখান থেকে সাথে নিয়ে শুরু করছি। তো ঘুম থেকে উঠেছি ওই 5টার আগেই, কিন্তু উঠে তারপর কিছুটা শরীর চর্চা করলাম, তারপর হাঁটতে গেলাম। তো এসেই কিন্তু কাজে লেগে পড়েছি। তো এখন ঘর দোয়ারগুলো ভালো করে গুছিয়ে নেব, তারপর ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা সম্পূর্ণটাই সকালের যা কাজ থাকে করে নেব। তো সবাই সাথে থেকো। সকাল সকাল ঘুম থেকে একদম তাড়াতাড়ি উঠলে শরীরে কিন্তু একটা আলাদাই এনার্জি থাকে। আর সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে শরীরে যেমন এনার্জি থাকে, কাজগুলো কিন্তু সেই সময়ের মধ্যেই হয়ে যায়। তো সেই জন্য ঘুম থেকে উঠেই পড়েছিলাম, কিছুটা নিজেকে সময় দিলাম শরীরকে, আর শরীরটা বেশ ভালো লাগে হাঁটা আর ব্যায়াম করার পর। তারপর টুকটুক করে ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর বাকি সবাই কেউ ঘুমিয়ে আছে, কেউ হাঁটতে গেছে, মানে যে যার কাজ, সবাই যার যার কাজেই ব্যস্ত আছে। তো এদিকে কিন্তু আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপর সিঁড়িগুলো অফ ক্যামেরাতে ঝাড় দিয়েছি, আর এখানে ঘরটাও কিন্তু মুছে নিচ্ছি। তো সকালবেলাটা শীতকালে ঘর দোর ভালো করে ঝাড়মুছ করলে বিকেলবেলাটায় সেরকম করি না, ওই উপর উপর একটু ঝাড় দিয়ে নিই আর ঘরের দরজাটা একটু মুছে দিই, যেহেতু সন্ধ্যা তো দিতেই হবে তাই। তো সকালে যেটা রুটিন, তো নিয়ম মাফিক যে কাজগুলো প্রতিদিন করে থাকি, তো সেগুলাই করে নিচ্ছি। আর সেগুলা করতে করতেও কিন্তু বেশ সময় লেগে যায়, হয়তো 10-12 মিনিটের ভিডিওতে সমস্ত কিছু কিন্তু তুলে ধরা সম্ভব না, আর সব কিছু দেখাতে গেলে ভিডিওটি অনেকটাই লম্বা হয়ে যাবে। তারপর কিছুটা কাপড় চোপড় ভিজিয়েছি, সেগুলা কিন্তু কাচা ধোয়া করে নেব, তারপর স্নানে যাব। তো কাচা ধোয়া করতে অনেকটা সময় লাগবে, তো বেশ কাপড় চোপড় ছিল, তো তার আগে একটু জল গরম করে নিয়েছি, সে জলটা খাবো। কাজ করলেও হবে না, কাজের পাশাপাশি নিজের শরীরের যত্নটাও কিন্তু নিজেকে নিতে হবে। কেউ করবে সে আশা বাদ দিয়ে নিজের কাজগুলো নিজে করাই দরকার। তো সেই জন্য সকালে হাঁটতে গিয়েছিলাম, একটু নিম পাতা নিয়ে আসছি, অনেক দিন ধরে কিন্তু খাওয়া হয়নি। তার আগে গরম জলটা খেয়ে নিয়েছি, আর বাকি সবাই খেয়ে নেবে, এখানে গরম জল রেখে দিয়েছি। তারপর এখানে একটু হলুদ নিয়েছি, ছাদ থেকে নিয়ে আসলাম, আর এক টুকরো দিয়েছি হচ্ছে আদা, কটা গোলমরিচ দিয়েছি অফ ক্যামেরাতে, সেটা মানে কেটে গেছে। তো যাই হোক, জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, আর এটা আমি মাঝে মাঝেই কিন্তু খেয়ে থাকি। কিছুটা বরের জন্য রেখেছি, ও তো দেখেই চলে গেছে পালিয়ে, এসব আমি খেতে পারবো না, ও একদম তেতো পছন্দই করে না। তো যাই হোক, আমারও ভালো লাগে না নিম পাতা, কিন্তু উচ্ছে করলা এই সমস্ত পছন্দ করি, কিন্তু খেতে হয় মাঝে মাঝে। এসব খেলে শরীর পেট কিন্তু খুব ভালো থাকে। তো শরীরে নানান ধরনের আমাদের টক্সিন জমে যায়, তো সেগুলা কিন্তু বের হয় যতই আমরা গ্রিন টি বা অন্য কিছু খাই, কিন্তু নিম পাতা, কাঁচা হলুদ এইসবের কিন্তু একটা আলাদাই গুণাগুণ থাকে। তোমাদের সাথে বলতে বলতে আমার কাচা ধোয়া একদম কমপ্লিট হয়েছে, অনেকগুলি কিন্তু কাপড় চোপড় ধুয়েছি। আর কাপড় চোপড় ধুতে ধুতে বেশ ঠান্ডাও কিন্তু লেগে যায়, যেহেতু জলটা ঠান্ডাই থাকে। শীতকালে এমনিতেই সিনটেক্সের জল দেখবে ঠান্ডা হয়ে যায়, আর গরমকালে তো বলে লাভ নেই, সেটা অটোমেটিকই গরম হয়ে থাকে। আর এখানে আমার মেথি শাকগুলো একটু করে বড় হয়েছে।
তো এই কুলি করতে করতে আজকে অনেকটাই লেট হয়ে গেছি, 8টা বেজে গেছে। তার মধ্যে চা করে সবাই খেয়ে নিয়েছে। তো আমি তো এখন সকালে চাটা খাই না, মানে খুব কমই খাই সকালে খালি পেটে। তো যাই হোক, এখানে কিছুটা ফ্রুট আর ড্রাই ফ্রুট সাথে নিয়েছি, সেটাই এখন খাবো। তো খেয়ে নিয়েছি, তারপর যে সকালের জল খাবার সেটা বানাবো। তো একটু ভাবছি ঘুগনি করব, আর ঘুগনিটা এক সোমবারই মানে এক সিটিতেই বানিয়ে নেব কুকারে। আর এভাবে বানিয়েছি মানে আমার বড় ছেলে খুবই পছন্দ করেছে। ও বলল যে মা একদম চিকেনের মতো হয়েছে। আসলে ঝোলটা একদম পাতলা করে করতে চেয়েছিলাম, একদম দোকানের মতো। তো কিছুটা যেরকম পেঁয়াজ মানে একটু মোটা মোটা করে দিয়েছি, বেশি ফ্রাই করিনি। সাথে কটা গোটা রসুনও দিয়েছি, আর সাথে কিন্তু রসুন বাটা আদা বাটাও তো আছেই, আর সমস্ত গুঁড়ো মশলা যা থাকে, আর একটু টমেটো সস দিয়েছি। টমেটোটা ছিল, কিন্তু টমেটো কেচাপ দিয়ে করলে সেটা একটা আলাদা টেস্ট বাড়ে। আর হিং তো ফোড়নে দিয়েছিলাম, আর এইভাবে একটু ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর একটা বা কিংবা দুটো সিটি দেব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ওইদিকে মশলাটা কষাতে কষাতে আমি কিন্তু কাঁটাটাও মেখে রেখে দেব, তাহলে আমার মানে কাজগুলো এইভাবেই আমি করি। তো কাজ করতে করতে কখনো গরম লাগছে, কখনো আবার ঠান্ডা লাগছে, এই হয়েছে অবস্থা। তো কখনো সোয়েটারটা খুলছি আবার পরছি, এইভাবেই। যে সকল বন্ধুরা আমার পরিবারে আছো এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও। আর যারা প্রথমে এই কাজটি করে রেখেছো সবার জন্য অনেক ধন্যবাদ। তো প্রত্যেকে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। তো যাই হোক, তারপর এখানে তো সময়কে একটু অপচয় না করেই কিন্তু ওই রান্নার সাথে সাথে একটু মাসকলাই রান্না করব, মানে মাছ নিয়ে আসছিল বর বাজার থেকে। তো তখন কিন্তু মাসকলাইটা ভেজে রেখে দিয়েছি, আর তারপর রুটিগুলো সমস্ত বানিয়ে নিয়েছি, আর সবাইকে একে একে দিয়ে দিচ্ছিলাম। আর মাসকলাইটা একদম মিক্সিতে চুড়ে একটা সিটি দিয়ে দিয়েছি। তারপর এখানে মাছগুলা ভাজা বসিয়েছি। কাতলা মাছ নিয়ে আসছিল, আর সাথে দুটো মাছ মানে দুটোই মুড়ো ছিল, সেজন্য ভাবলাম যে মাসকলাই ওই দিন যে এনেছিল তো কিছুটা আছে, ওই 1-2 বেলা হয়ে যাবে। আসলে মাসকলাইটা কিন্তু রান্না করলে বেড়ে যায়, মানে সেদ্ধ করার পর ডাবল হয়ে যায়। আর যে মাছের পিসগুলো আছে সেটা আলু দিয়ে রসা করব, আর একটু মূলো তরকারি করব। তো এইভাবেই একের পর এক সকাল থেকে সমস্ত কাজ কিন্তু আমার 12টার মধ্যে একদম কমপ্লিট হয়ে গিয়েছিল। তো তারপর টুকিটাকি ঘরে যা কাজ থাকে সেগুলো তো করবই, কিন্তু যেগুলো মেইন কাজ সকালের এই জল খাবার রান্না কাচা ধোয়া সবটাই কিন্তু হয়ে গিয়েছিল। তারপর খেতে খেতে তো মানে 2-2-2:30 বাজবে, আর এরকমই বাজে, কেউ দোকানে থাকে বাইরে থেকে আসে, এইসব মিলিয়ে আর কি। আর এখানে কিছু মানে ছিল ডাল, তারপরে মানে প্যাকেটে ছিল, সেগুলাই মানে কৌটোতে ঢেলে নিচ্ছিলাম। তো বলছিল যে মানে ধোসা খাবে, তো ওই দিন ধোসার জন্যই ডালটা নিয়ে আসছিলাম। মানে তারপর এখানে ডালটা মানে চাল ডাল ভিজিয়ে রাখবো, না হলে না শীতের সময় তো ভিজতে সময় লাগে, সেই জন্য একটু আগেই ভিজিয়ে রাখবো। মানে আজকে বানাবো না, কালকে বানাবো। ওই রাতের দিকে আছে, এটাকে মিক্সিতে পেস্ট করে রাখলে মানে একটু ফুলে যাবে। আর যতই মানে মিক্সচারটা মানে ফুলে যায় ততটাই কিন্তু মানে খেতে ভালো লাগে। তো যা এখানে ছিল সবকটাই কিন্তু কৌটার মধ্যে ঢেলে নিয়েছি। আর ওইদিকে সবজিটা হতে হতে মানে ডাল আর মাছের ঝোলটা হয়ে গেছে, আর ওই মূলো সবজিটা হচ্ছে। তো এটা হতে হতে কিন্তু আমি এইদিকে অনেকগুলা বাসন ছিল, সেগুলা মানে মেজে ঘষে নিয়েছি, সেজন্য সেদিকটা একটু কাজ কমেছে। আর এই জায়গাটা আমি কৌটাগুলিও সাথে সাথে একটু হালকা করে মুছে নিচ্ছি। তো সব সময় তো সব কাজ করে ওঠা যায় না, 2-1 দিন পর পর এভাবে মোছামুছিটা করে নিলে কিন্তু ডিপ ক্লিনিংয়ের ব্যাপারটা আর থাকে না।
প্রিয় বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখান থেকে শেষ করব। আগামী দিন আবারও আসবো নতুন আরেকটি ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই আমার সবাই সাথে থেকো।